নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমরা। আর দেখো, আমি সকাল সকাল ঘরদোর মোছামুছি সমস্ত কিছু আমার হয়ে গেছে। আর আমি ঘরদোর মোছামুছি করার পরেই চলে এসেছি আমার রান্নাঘরে। আর রান্না করতে এসে কাঠের জালেও ভাত বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর যেহেতু অনেক কাঠ আছে, কাঠটা তো নষ্ট করা যাবে না। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, গ্যাসে বসিয়েছিলাম। আর ডাল ঘাঁটা দিয়ে আরও একটু করে আমি ঘন করে নিলাম। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, আজকের ভালোও লাগছে না। আর সবাই স্কুলে যাবে, কাজে যাবে, এগুলোতে তাড়া আছে। আর সকালবেলা কী হয় বলো তো, এক গাদা রান্নাবান্না নিয়ে বসলে কী হয়, রান্নাঘরে অর্ধেক টাইমটা চলে যায়। আর সমস্ত এনার্জি যেন রান্নাঘরে রান্না করতেই দিয়ে ফেলি। তারপরে যখন রান্নাটা শেষ হয়ে যায়, তারপরে কিন্তু এনার্জিটা থাকে না, তাই না? একটু দেখবে, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পরে যদি একটুখানি অন্য কাজে হাত দাও, কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি তুমি সেইখানটা হাতটা একটু স্লো করে দাও না, দেখবে আবার নতুন করে কাজে হাত দিতে একটা বিরক্তই লাগে, আর কাজটা করতেও দেরি হয়। তাই জন্য আমি কি করলাম, আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে করছি এই যে ডাল করেছি, আলু সিদ্ধ করেছি, একটুখানি লঙ্কা ভেজে নেব। বাবা তো লঙ্কা ভাজা খেতে ভালোবাসে। আর একটুখানি পেঁয়াজ আজকে কিছু করব না। তো সেই জন্যে ভাবলাম যে চলো হাবজি কাবজি রান্না না করে বরং একটা নিরামিষ রান্না করি। আর খুব শর্টকাটে রান্না, কোনো সমস্যা নেই, ঝামেলা করব না। তো সেই জন্য আজকের মাছ ভাজ কিচ্ছু বার করিনি আজকের। আর ডালটা আমি সাদরে নিচ্ছি। আর আমি একটু ছ্যাঁকা খেয়ে ফেলেছিলাম, তার জন্য ওরকম একটু পড়েও গেল। যাই হোক, এরকম করে করাটা আমার ভুল হয়েছে। কারণ কি বলো তো, ছ্যাঁকা লেগে যাওয়া, মানে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য। তো যাই হোক, একটু গ্যাসটা কম ছিল, একদিকে ভালোই। আর কাজ করতে করতে দেখো, আমি একটু বাসনগুলো যেগুলো সকালে মেজেছিলাম, তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো, সময় নষ্ট না করে যদি আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই, তাহলে আর ক্ষতিটা কোথায়, তাই না? আমার নিজেরই তো কাজ হালকা হয়ে যাবে। তো তারপর ওদিকে আমার খালি করারও ছিল, কারণ আমার ভাত প্রায় হয়ে এসেছে। তো সেই জন্য ওই জায়গাটা না খালি করলে ভাতের ফ্যান গড়াতে পারবো না। তো সেই জন্য সরিয়ে নিলাম সব কিছু। আর একটু পরিষ্কার করে নেব ওই জায়গাটায়। আর ডালটা আমার তো সাধারণ হয়েই গেছে, দেখতেই পাচ্ছে তোমরা। আর এই যে নামিয়ে নিলাম। তবে একটুখানি লঙ্কা ভাজা করে নিয়েছি আমি আগেই, লঙ্কা শুধু ভেজেছি, আর কিছু ভাজিনি। পেঁয়াজ টিয়াজ দিলে ভালোই লাগতো, কিন্তু বললাম যেহেতু ওই যে শর্টকাটে রান্না, তার জন্য। তো যাই হোক, আজকে এগুলোই খাবো। আর আমার ছেলে তো ডাল টাল হলে খুব ভালোই বাসে। তবে কি বলো তো, আমি ইউরিক অ্যাসিড আছে যেহেতু, আমার বরেরও আছে, আমারও আছে। আর দেখো, লঙ্কা ভেজে রেখে দিয়েছি আলু ভাতে মাখবো বলে। আর যেহেতু এটা বলছিলাম সেটাই বলি, তো ইউরিক অ্যাসিড আছে, তো সেই জন্য ডাল খাওয়াটা একদম কমে গেছে। নাহলে আমাদের ঘরে আগে প্রায় ডাল হতো। আর এখন থেকে কি হয়, সপ্তাহে মাত্র একটা দিন, যেদিনকার ধরো নিরামিষ খেলাম বা কোনো দিন এমনি একটু ইচ্ছে হলো, তখন একটু ডালটা করি। তা নাহলে সবসময় ডাল করা হয় না। তো আজকে একটু ডাল করে নিলাম। আর এই তো চলে এসেছি ভাতের ফ্যান গড়াতে। আর যেহেতু সেটা কালি কালি, তাই জন্য জায়গাটা সব দিকে ফাঁকা করে নিয়েছি। আর এই দেখো, একটু এখানে উপর করে নেব। অনেকে বলে সিঙ্কের মধ্যে তোমার ভাতের ফ্যান গড়ানো উচিত না, কিন্তু আমি কি করি জানো তো, এই সিঙ্কের যে পাইপটা হয় না কাজ করা, সেই পাইপটা আমি সরিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে জিআই পাইপ না কি বলে একটা, ওই পাইপ দিয়ে দিয়েছি। আর এই দেখো, বেগুনে পোকা নেই বা থাকে না এমন হতেই পারে না, বেগুন থাকা মানেই পোকা হবে, তাই না? তো যাই হোক, আমি একটু দেখলাম, কাটতে গিয়ে দেখলাম পোকা হয়েছে, তাই জন্য পোকাটা বাদ দিয়ে আমি সেটা একটু ভেজে নেব। আর একটু রুটি করব, টিফিন খাবো, সেই জন্য। আর বেগুন ভাজা দিয়ে রুটি তো খুব ভালোই লাগে। আর এটা আরও খুব তাড়াতাড়ি হয়, টেস্টফুল রান্না হয়ে যায়। তার জন্য আমি এই ব্যবস্থাটাই করি। তো ছেলেকে বললাম, রুটি খাবি না ভাত খাবি? তো দেখো, বললো ভাত খাবো। তো আমি আমার রুটি নিয়ে বসে পড়লাম। ছেলেটা রুটিটা রয়ে গেছে, আর টিফিনটাও করে দিয়েছি রুটি। তো সেই জন্য ও ভাতটা খেয়েই যাবে, ভালো কথা। তো আমি ওকে একটু একগাল করে খাইয়ে দেবো, আর নিজেও একটু খেয়ে নেব। আর এখন স্কুলে যাবে, তাড়া আছে। আর টিফিনটা ওর সঙ্গেই পাঠিয়ে দেবো, দেখলি সামনে টিফিনটা রাখা ছিল। আর আমাদের দেখো, সবসময় না সব কাজটা পেরে ওঠা যায় না, তবু আমরা চেষ্টা তো করে থাকি, চেষ্টার তো কোনো ত্রুটি করি না। আর যাই হোক, এখন সব কাজে চলে গেছে, তারপরে ছেলে স্কুল চলে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। আর আমি একটুখানি কাজে বসে পড়লাম, যেহেতু ঘর মোছা হয়ে গেছে, শুধু চান খাওয়া, পুজো, এইটাই বাকি রয়ে গেছে। তো সেই জন্যই কাজটা করে নেবো। তো চলো।
আর এই তো চলে এসেছে আমার চান খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে গেছে, তো বললাম ওকে চলো একটুখানি, হাজব্যান্ড কী করেছিল, এটা নিয়ে এসেছিলো বেদানাটা, তো না খেলে নষ্ট হলে আমার মাথায় তো গাঁটটা পড়বেই, তাই না? আর না হলে কী বলতো, অত টাকা দিয়ে নিয়ে আসা জিনিস সেটা নষ্ট হলে সেটা ভালোও লাগে না, তাই না? তো বন্ধুরা, আমার ভিডিওটাগুলো কেমন লাগলো অবশ্য করে জানিও। আর আমি খুব তাড়াতাড়ি বলি, এটা কি তোমাদের কোনো অসুবিধা হয় সেটা অবশ্য করে একটু জানিও। তো চলো, আমার ভিডিওটার পাশে তোমরা আছো, আমার সঙ্গে আছো, সাথে আছো জানি আমি। আর যারা একটু নতুন আমার চ্যানেল আজকে প্রথম দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতো টাটা।